আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন ধরে কোনো ভর্তার রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবছি আজকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই কোনো তেল ব্যবহার করব না এই ভর্তাতে, তেল ছাড়াই আজকে এই ভর্তাটা আপনাদের তৈরি করে দেখাবো। কোনো তেল ব্যবহার না করেও যে এত মজাদার একটা ভর্তা তৈরি করা যায় সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ফুল ভিডিওটি দেখতে হবে। আজকে তেল ছাড়া যে ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো শুটকি ভর্তা। যারা শুটকি লাভার আছে বা ভর্তা প্রেমী তাদের জন্য তো এই ভর্তাটা খুবই প্রয়োজন। গরম ভাতের সাথে যদি এরকম একটা শুটকি ভর্তা হয় তাহলে তার কথাই নেই। চলুন ভর্তাটি তৈরি করা যাক। প্রথমে চলে এসেছি আমার বারান্দা বাগানে। এখানে আমি কিছু রসুন লাগিয়েছি, কিছু পেঁয়াজ লাগিয়েছি। এখান থেকে কিছু রসুনের পাতা আমি নিয়ে নিব ভর্তা করার জন্য। নিজের হাতের লাগানো সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিজের হাতে সবজি বাগান করে সেখান থেকে সবজি তুলে নিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা। এই তো রসুনের পাতা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। চলুন এবার ভর্তাটি শুরু করা যাক। ভর্তা তৈরি করার জন্য কি কি লাগছে সেটা প্রথমে দেখিয়ে দিয়েছি। শুটকি ভর্তা করার জন্য তো মেন উপকরণ হচ্ছে শুটকি। এখানে আমি কিছু মলা শুটকি নিয়েছি, কিছু রসুন কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা মরিচ আর যে রসুন পাতাগুলো তুললাম সেই পাতা। এই ভর্তাতে রসুন পাতাটা অ্যাড করার কারণে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তবে এটা ছাড়াও কিন্তু ভর্তাটি তৈরি করতে পারবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি শুটকিগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু শুটকিগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে কখনোই শুটকিগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা পোড়া পোড়া হয়ে আসবে, শুটকিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর শুটকিগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে শুটকিগুলোকে নামিয়ে নিতে হবে। শুটকিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন শুটকিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। শুটকিগুলো নামানো হয়ে গেলে এখন এখানে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এর কারণ হচ্ছে কাঁচামরিচটা ভাজার সময় কিন্তু অনেক সময় ছিটে আসে। যদি মাঝখান থেকে এরকম ভাবে কেটে দেন তাহলে কিন্তু ভাজার সময় মরিচটা একটুও ছিটে আসবে না। মরিচ ভাজতে তো আমরা সবাই জানি, এটা তো বলার মতো কিছু নেই। নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নামিয়ে নিব। মরিচগুলো ভেজে নামিয়ে নিয়ে এক কড়াইয়ে কিন্তু আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট এগুলোকে ভেজে নিব। অবশ্যই দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কোনো তেল আমি এখানে ইউজ করিনি। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর যে রসুনের পাতাগুলো কুচি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন শুধু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন পেঁয়াজ রসুন সবগুলো কিন্তু একদম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তখনই বুঝতে পারবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি শিলপাটায়। ভর্তা করার জন্য কিন্তু এখানে শিল আর পাটা নিয়ে নিয়েছি। প্রথমে এখানে শুটকিগুলোকে আমি গুঁড়ো করে নিব। শুটকিগুলোকে যদি আপনি একদম মুচমুচে করে ভেজে নেন তাহলে কিন্তু এটা ইজিলি গুঁড়ো হয়ে যাবে। শিল দিয়ে এইভাবে একটু প্রেসার দিলেই কিন্তু শুটকিগুলো ইজিলি গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় শিলপাটায় তৈরি ভর্তার থেকে আর কোনো ভর্তা মজা হতেই পারে না। এই তো শুটকিগুলোকে কিন্তু একদমই মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে মরিচগুলো আমি বেটে নিব। মরিচগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন মরিচগুলোকেও কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। এই ভর্তাটা চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটায় ভর্তা করলে বেশি মজা হয়। মরিচগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন যে পেঁয়াজ রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদমই মিহি করে বেটে নিব না, পেঁয়াজ রসুনগুলোকে একটু আধ ভাঙা করে বেটে নিব। শুটকি ভর্তা যদি পেঁয়াজ রসুনগুলো একটু আধ ভাঙা হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। ভাত খাওয়ার সময় যখন পেঁয়াজ রসুনগুলো দাঁতের নিচে পড়বে তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস হবে। দেখতেই পাচ্ছেন এটা কেমন করে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো তেল আমি ইউজ করিনি। এই তো ভর্তাটা মিক্স করা হয়ে গেছে। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদমই তেল ছাড়া খুবই মজাদার শুটকির ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা, যারা খেয়েছে একমাত্র তারাই জানে। আমার মনে হয় এইভাবে তেল ছাড়া ভর্তা করে কেউ কখনো খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন। ভর্তাটা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।